নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই রিপোর্ট কোনো সাধারণ অস্বস্তির প্রশ্ন নয়, এটা ভারতের গণতন্ত্রের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক গভীর উদ্বেগ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে যে রাজকীয় ভোজ অনুষ্ঠিত হল, সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার উচ্চপদস্থ প্রতিনিধিরা, দেশের নানা সম্মানিত অতিথি, মন্ত্রীরা এবং আন্তর্জাতিক পর্যায়ের বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। পুরো অনুষ্ঠানে ছিল আন্তর্জাতিক মানের আড়ম্বর, জৌলুস, খাবারের বাহার, প্রোটোকলের ঝলক, সবকিছু। কিন্তু প্রশ্ন ওঠে, এই জাঁকজমকের মধ্যেও কিছু অনুপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ রাষ্ট্রপতি ভবনের ওই রাজকীয় ভোজে উপস্থিত ছিলেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। শুধু অনুপস্থিত নন, তাদের আমন্ত্রণই জানানো হয়নি। কংগ্রেস সরাসরি জানিয়েছে, আমরা যাইনি নয়, আমাদের ডাকা হয়নি। অন্যদিকে একই কংগ্রেসের শশী থারুরকে আমন্ত্রণ করা হয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, একই দলের অন্য একজনকে আমন্ত্রণ জানানো হলে বিরোধী দলনেতাদের বাদ দেওয়া হলো কেন? ভারতের রাষ্ট্রপতি ভবনের একটা দীর্ঘস্থায়ী মর্যাদাপূর্ণ রীতি আছে। যখন কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান সফরে আসেন, বিশেষত রাষ্ট্রপতি ভবনের রাজকীয় ডিনারে অংশ নেন, তখন কেবল সরকার নয়, বিরোধী দলের প্রতিনিধিদেরও ডাকা হয়। এর কারণ খুব স্পষ্ট, বিদেশি রাষ্ট্রপ্রধান যেন বুঝতে পারেন ভারতের গণতন্ত্র সরকার ও বিরোধী দুদিককেই সমান মর্যাদা দেয়। বারাক ওবামা যখন এসেছিলেন, তখন সংসদের বিরোধী নেত্রী সুষমা স্বরাজকে আলাদা করে বৈঠকের সুযোগ দেওয়া হয়েছিল। 2014 সালে পুতিন এসেছিলেন। ড মনমোহন সিং, সোনিয়া গান্ধী থেকে রাহুল সবার সঙ্গেই সাক্ষাৎ হয়েছিল। এটা শুধু সৌজন্য নয়, গণতন্ত্র প্রদর্শনের একটি আন্তর্জাতিক বার্তা। কিন্তু এবার যা হলো, এটা সেই রীতি ভাঙল। আর এই ভাঙার মধ্যে লুকিয়ে আছে অস্বস্তি, বিতর্ক আর বহু প্রশ্ন। রাষ্ট্রপতি ভবন দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতীক। রাষ্ট্রপতি কোনো দলের নন, রাষ্ট্রপতি পুরো দেশের। অথচ বিদেশি রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় ভোজে বিরোধী দলনেতাদের বাদ দেওয়া, সেটা স্বাভাবিক সৌজন্যও নয়, সাংবিধানিক আচরণও নয়। জয়রাম রমেশ প্রথম প্রশ্ন তোলেন, লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা কি আমন্ত্রিত? উত্তরে কংগ্রেস জানায়, না। এই ঘটনার পরই বিভিন্ন মহলের প্রতিক্রিয়া শুরু হয়। লেখক অশোক কুমার পাণ্ডে সরাসরি বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক। হয়তো মোদিজির মনে এক ধরনের হীনমন্যতা কাজ করছে, রাহুল উপস্থিত থাকলে ক্যামেরা তার দিকে ঘুরে যাবে। শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাষ্ট্রপতিকে সরাসরি সম্বোধন করে বলেন, আপনি দ্বিদলীয়, সরকারের রাজনৈতিক হিসাবের অস্ত্র হবেন না। সাংবাদিক রাজদীপ সরদেশাই লেখেন, ভাবা হয়েছিল রাষ্ট্রপতি ভবন অন্তত এসব রাজনীতির ওপরে থাকবে। সাবেক আইবি সেক্রেটারি যশবর্ধন আজাদ বলেন, এটা শালীনতার অভাব। বিরোধী দলনেতাকে বাদ দেওয়া গণতন্ত্রের সুস্থতা ক্ষুণ্ণ করে। মতামতগুলো থেকে পরিষ্কার, এই ঘটনা শুধুই একটি আমন্ত্রণ বিতর্ক নয়, এটি সাংবিধানিক নীতিশাস্ত্রের সঙ্গে জড়িত। কারণ প্রশ্ন ওঠে, রাষ্ট্রপতি ভবন কি এখন রাজনৈতিক সংকীর্ণতার শিকার হচ্ছে? রাষ্ট্রপতির আমন্ত্রণ তালিকা কি রাজনৈতিক সংকেত পাঠানোর মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে? একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অনুষ্ঠান শুধুই একটি ডিনার নয়, এটি আন্তর্জাতিক প্রোটোকলের অংশ। পুতিনের মতো এক গুরুত্বপূর্ণ নেতার সামনে যদি ভারত দেখাতে পারত যে সরকার যেমন আছে তেমনি বিরোধী দলও এই দেশের প্রতিনিধিত্ব করে, তাহলে সেটা ভারতের গণতন্ত্রের শক্তি প্রমাণ করত। ভাবুন তো, এক কোণে যদি রাহুল ও খড়গে বসে থাকতেন, এটাই পৃথিবী দেখত। এটাই ভারত, এক পরিণত আত্মবিশ্বাসী গণতন্ত্র। কিন্তু সেই চিত্রটি অনুপস্থিত ছিল। বরং এমন একটি ছবি তৈরি হল, যেখানে বিরোধী দল যেন অপ্রাসঙ্গিক, আড়ালে রাখা, অদৃশ্য। এটি শুধু রাজনৈতিক বার্তা নয়, গণতন্ত্রের প্রতি এক বিপজ্জনক ইঙ্গিত। অনেকে বলছেন, এটা একটি অত্যন্ত কৌশলী রাজনৈতিক সিদ্ধান্ত। বিরোধী দলনেতাদের উপস্থিতি ক্যামেরায় আসুক, সরকার সেটা চায় না। পুতিন মোদি বৈঠকের ন্যারেটিভ একমুখী রাখতে চায়। বিরোধী দলের কোনো প্রমিনেন্স হোক, সেটা সরকারের পছন্দ নয়। এই যুক্তি আরও জোরালো হয়, কারণ থারুরকে ডাকা হয়েছে।
তিনি কংগ্রেসের হলেও সরকারের সঙ্গে সম্পর্ক অনেকটাই নরম। ফলে দেখা যাচ্ছে এটা পুরোপুরি সিলেক্টিভ ইনভাইটেশন। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির ভূমিকা কি শুধু সরকারের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হবে? সংবিধান বলছে রাষ্ট্রপতি নিরপেক্ষ, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানও নিরপেক্ষ। কিন্তু আজকের এই সিদ্ধান্ত সেই নিরপেক্ষতার উপর আঘাত করেছে। বিরোধীরা বলছে এটা রাষ্ট্রপতি ভবনের রাজনীতিকরণ। আর অনেক বিশেষজ্ঞ বলছেন ভারতের গণতন্ত্রে এরকম নজির আগে দেখা যায়নি। শেষে আসল প্রশ্নটি এখানেই, সরকার যদি কাউকে না ডাকে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি তো সরকারের মুখ নন, দেশের মুখ। তার আমন্ত্রণ তালিকা কেটে বিরোধী দলনেতাদের বাদ পড়ে যাওয়া মানে শুধু একটি ঘটনা নয়, এটি একটি বার্তা। এবং সেই বার্তাটি অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত রাজনৈতিক এবং অত্যন্ত অস্বাস্থ্যকর। বন্ধুরা, গণতন্ত্র সরকার ও বিরোধী দুদিকের উপর দাঁড়িয়ে থাকে। একদিকে আঘাত লাগলে গণতন্ত্র টলে যায়, আর আজকের ঘটনা সেই টলমল ভাবটাকেই সামনে এনেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এটা কি সরকারের কৌশল, না রাষ্ট্রপতি ভবনের বড় ভুল, নাকি গণতন্ত্রের প্রতি ইচ্ছাকৃত অবহেলা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। আর আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।